পরিশ্রম করতে করতে শরীর দিয়ে এরকম ঘাম বের করে দাও, তাও পরিশ্রমকে অবহেলা করবে না। কেন জানো, পরিশ্রমকে আমরা যদি অবহেলা করে যাই তাহলে পিছনে কি সামনের দিনগুলো আমরা হারিয়ে ফেলি। এটাই হলো বাস্তব, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যে কেউ কেউ আছো পরিশ্রম না করে ফলের আশা করো, ঠিক আছে? যে এত বড় বড় ফল আমরা নিয়ে আসবো, পাবা কোথায় ফল? তোমাকে এরকম পরিশ্রম করে ঘাম জড়াতে হবে, তাহলে তুমি ফল পাবা। আর ফল যখন পাবা তখন তো জানোই ফল কাটলে খাওয়ার পরে কতটা মজা লাগতে পারে। কিন্তু সেই মজাটা যেটা পাবা সেটার জন্য তোমাকে আজকের থেকে রানিং করতে হবে, আজকের থেকে কিছু স্টার্ট করতে হবে, আজকের থেকে কিছু নতুন করতে হবে, তাহলেই তুমি করতে পারো। আর যদি না করো তাহলে তো তুমি সারা জীবন এরকমই থাকে যাবে। আছে আছে আমাদের সমাজে এরকম আছে কতগুলা লোক, আরে আমি তুমি এরাই আছো, বাইরের কেউ নাই এই পৃথিবীতে। আমি তুমি এটা দিয়েই সবাই, ঠিক আছে? তোদেরকে বলছি আমাদের মধ্যেই কেউ আছো যে এমন এমন লোক না, যে ওরা শুয়ে দিন কাটায় দিচ্ছে, বসে থাকে দিন কাটায় দিচ্ছে, বিড়ি টেনে দিন কেটাই দিচ্ছে, দারু খাইয়ে দিন কাটায় দিচ্ছে, নেশা করে দিন কাটায় দিচ্ছে, জুয়া খেলে দিন কাটায় দিচ্ছে। তো কি হচ্ছে? কিন্তু এরা কখনো ভাবেই না যে ওদের সাথে যে খেলাটা হবে বৃদ্ধ বয়সে যে যে খেলাটা হবে ওটা ওরা ধারণাই করতে পারে না। আমি তো বলি যে একটা 20 বছর থেকে 22 বছর ছেলের মাথায় যে বুদ্ধি আছে, 30 বছর 35 বছর ছেলেদের কাছে তোমাদের কাছে ওই বুদ্ধি নাই। কেন জানো? তোমরা জুয়ায় দারুতে নেশাতে আসক্ত, ঠিক আছে? তোমরা তো ভালো মন্দ বুঝোই না। তোমরা কেন বুঝো না? তোমরা স্টাইল বুঝো না, তোমরা ভালো কিছু বুঝো না। তাহলে তোমাদেরকে আমি কি বলতে পারি? তো তোমরা বলবা যে হয়তো তুমি বেশি জ্ঞান দিচ্ছ। না ভাই, জ্ঞানের কথা নয়, এটা হলো বাস্তব। কেন এরকম আমি আমি নিজে খুদ এরকম ছিলাম, ঠিক আছে? তো এখন আমি নিজেকে ভালো করার জন্য কি ভালো এসে করার জন্য আমার কাছে যেটা হচ্ছে সেটা আমি তোমাদেরকে বানাতে চাচ্ছি। যে তোমরা আমার ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে আমি চাই যে তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাক, ঠিক আছে? পৌঁছায় তোমরা এটা দেখো, কেন আমার এটা দেখা হয়ে গেছে, আমার সহ্য করা হয়ে গেছে, ঠিক আছে? আর আমি দেখো জলপাইগুড়িতে থেকে আমি জলপাইগুড়ির 100% লোককে আমি চিনছি, ঠিক আছে? যে কে কীরকম ধরনের লোক হতে পারে। আমি গরিব থেকে, ভিখারি থেকে, বড়লোক থেকে, লাখপতি থেকে, করোড়পতিদের সাথেও মিশছি। কিন্তু সবারই আমি একটাই স্মৃতি, সেটা হলো এই জিএপে যদি টাকা রাখতে পারো তাহলে তুমি আর কথা সবাই শুনবে। তুমি সে পড়াশোনা জানো বা না জানো, তো তার জন্য তোমাকে যে অঙ্কেই হোক, যেইভাবেই হোক, তোমাকে টাকা কামাই করতে হবে। মানে সে তুমি ভালো পথে, কোনো 2 নম্বরে কাজ করে না, তোমাকে ভালো করে ইনকাম করতে হবে। সে তুমি যেটাই করো না তোমাকে ইনকাম করতে হবে, রোজ করতে হবে, ঠিক আছে? আলসে দিলে চলবে না। আমাদের এই দেহটা আছে না, এই দেহটা তো হলো খায়, খালি শুধু খায়। একে যত দিবা ওকে তত চাই। এর ভিতরে যে একটা কোনো মন টন বলে জিনিস নাই রে ভাই, এটা বাস্তব কথা। কোনো মন নাই আমাদের ভিতরে, মন টন কোনো কিছু নাই। এটা হলো ভিতর থেকে একটা চাওয়া। মানে আমাদের দুটো চোখ আছে না, এই দুটা জিনিসের মতো খারাপ জিনিস নেই। এই দুটা যেদিকে দেখবে সেদিকে ওটাই যাবে। আর এই দুটাকে এইগুলাকে মানে নিজের ভিতর থেকে যেটা বলে ওটাকে বললে হবে না, তোমাকে নিজের মতো করে বলতে হবে। নিজের মতো করে বলো যে তুমি নিজে কি হতে চাচ্ছ। আর তুমি ভাবতেছো যে আমি তোমাদের কথাগুলো শুনে হয়তো তোমাদের আমার খারাপ লাগতে পারে। খারাপের তাতে কোনো যায় আসে না। তুমি খারাপ ভাবো, ভালো ভাবো, আমার তাতে কোনো যায় আসে না। কেন? আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই বললাম তোমাদেরকে। তারপরে যদি তোমরা ফুল ডিসিশন নাও তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো আমি তাই তোমাদেরকে বলতে চাই, তুমি নিজের মতো করে চলতে থাকো, নিজের মতো করে। দেখবে একদিন 100টা লোকের মধ্যে তুমি একটা লোক হবে। যে 100টা লোকের মধ্যে তুমি যদি একটা লোক হও, তখন কিন্তু 100টা লোকের দরকার পড়বে না। তুমি একটা লোক হয়ে 100টা লোকের কাজ করতে পারবে। এই দেখো আমরা যেখানে মনে করো রাজমিস্ত্রি ঢালাই কাজ হয়, সেখানে কিন্তু একটা মাত্র ঠিকাদার থাকে না, কিন্তু 200-300 লোক থাকে, কিন্তু ও একটা ঠিকাদার হয়ে চালাই ফেলে। তাহলে ও কীভাবে চালাচ্ছে? এই যেমন ও একটা ঠিকাদার হয়ে যদি পারে, তাহলে আমরা কেন পারছি না? আমরা কেন পিছিয়ে? ও যে ঠিকাদার, ও কিন্তু একটা মানুষ, ঠিক আছে? ও কিসের থেকে হয়েছে? ওই 100টা লোককে, 200 লোককে ও এলায় আসার পরে, মানে সবাইকে হারায় আসার পরেও একটা ঠিকাদার হয়েছে। এখন ও 100টা লোককে চড়ায় না, কিন্তু আমরা 100টা লোকের কাছে যে ব্রেন নাই, সেই ব্রেন একটা ঠিকাদারের কাছে থাকে, ঢালাই মিস্ত্রি যাদেরকে বলা হয়, তো ওদের কাছে থাকে। কিন্তু আমাদের 100টা লোকের কাছে সেই ব্রেন থাকে না। কী করে থাকে না? তোমাকে নিজেকে পাল্টাতে হবে রে ভাই, নিজেকে পাল্টাও। তুমি নিজেকে যতটা পাল্টাবে তুমি ততটাই হতে পারবে। আর তুমি নিজেকে না পাল্টাতে পারো, কিচ্ছু করতে পারবে না। আর এই দিমাগ, এই মাইন্ড আমাদের এমন কথা বলে যেটা কোথাও আমাদের এই পৃথিবীতে, এই মাইন্ডের থেকে যেটা বেরোবে সেটা এই পৃথিবীর কেউ অর্জন করতে পারে। এই মাইন্ডে তুমি ভাবতেছো যে আমাকে কেউ ফেক করবে, তোমাকে কেউ ফেক করবে, কোনোদিন পারে। কিন্তু তুমি নিজের মতো করে করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি করতে পারবে।
আর যদি তুমি নিজের মতো করে না করো তাহলে তুমি কোনো দিনও পাবে না। এই হলো বাস্তব। তুমি নিজের মতো করে করো, দেখবে আর কিন্তু কি হয়ে যাবে। আর তুমি যদি নিজের মতো করে না করতে পারো তাহলে কোনো দিনও হবে না। এটাই হলো সত্যি। তুমি নিজের মতো করে করতে থাকো, দেখো একদিন ঠিক হয়ে যাবে। আর আমার ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আর এটাই হলো বাস্তব।